ওয়াও! এখন থেকে আপনিও আপনার গার্লফ্রেন্ড প্লাস আপনার বয়ফ্রেন্ডের নাম দিয়ে খুব সহজেই এই পিকচারগুলো বানাতে পারবেন কোনো ধরনের এডিটিং সফটওয়্যার ছাড়াই। তাও আবার এক ক্লিকে, জাস্ট একটা ক্লিক দিবেন অটোমেটিকলি এডিট হয়ে যাবে। কিছুদিন আগে আমার ফেসবুক অ্যাকাউন্টে এই নামগুলো এডিট করে ছাড়ছিলাম। অনেকেই আমাকে মেসেজ দিয়ে বলছিলেন যে ভাইয়া কীভাবে বানাবো, একটা ভিডিও দেন। তাদের জন্য আজকে ভিডিওটি। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফিরছি ইন্টোর পরে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু, জান্নাতুল মাগফিরাত। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে 3D ডায়েরির ওপর যে নামগুলো লেখা যায় গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের নাম দিয়ে বা দুইজনের নাম দিয়ে একসাথে, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। এই নামগুলো কিভাবে আপনি বানাবেন এটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। অবশ্যই ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, না হলে বুঝতে পারবেন না। তো প্রথমত আমাদেরকে যা করতে হবে, যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। আপনার ফোনের ক্রোম ব্রাউজার থাকলে আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আমি যে কোনো একটি ব্রাউজারে চলে যাচ্ছি। তো ব্রাউজারে এসে সার্চ অপশনে চলে যাবেন। সার্চ অপশনে এসে জাস্ট বিং এআই ইমেজ লিখে সার্চ করবেন। একটু লেখাটা ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, তাহলে হয়তো বেশি বুঝতে পারবেন। তো বিং এআই ইমেজ লেখা সার্চ করার পর প্রথমেই দেখতে পারবেন একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটে ঢুকে মূলত আমাদের কাজটা করতে হবে। এর আগেও কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। তো জাস্ট আমরা এখানে ঢুকে যাওয়ার পর দেখতে পারবেন নিচে লেখা থাকবে ক্রিয়েট ক্রিয়েটের ওপর চাপ দিতে হবে। এইখানে চাপ দিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে মাইক্রোসফটের। যেমন আমাদের জিমেল অ্যাকাউন্ট থাকে, তো জিমেল অ্যাকাউন্ট না, ইয়াহু অ্যাকাউন্ট, হটমেল অ্যাকাউন্ট, এরকম মানে মাইক্রোসফটের অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্ট বানাতে একটু ঝামেলা। তো এখানে ক্রিয়েট অনের উপর চাপ দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন। যারা অ্যাকাউন্ট বানাতে পারেন না, অলরেডি আমার একটা কিন্তু কীভাবে অ্যাকাউন্ট বানাতে হয় এইটা নিয়ে কিন্তু ভিডিও আছে। আমি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা জাস্ট ওই লিঙ্কের ওপর চাপ দিলেই ওই ভিডিওটা দেখতে পারবেন। ওই ভিডিও দেখে আপনারা জাস্ট একটা অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। অ্যাকাউন্ট বানিয়ে নেওয়ার পর এইভাবে জাস্ট এইখানে এসে এটা লগ ইন করে দেবেন। তো আমার অলরেডি অ্যাকাউন্ট বানানো আছে। আমি আবারও বলছি, আপনারা যারা অ্যাকাউন্ট বানাতে পারেন না তারা আমার ডিসক্রিপশন বক্সে দেখেন কিভাবে অ্যাকাউন্ট বানাবেন। এরকম একটা লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করলে ভিডিওটা প্লে হবে। ওই ভিডিওটা দেখে আপনি অ্যাকাউন্টটা বানিয়ে নেবেন। তো অ্যাকাউন্টটা বানিয়ে নেওয়ার পরে এভাবে লগ ইন করে নেবেন, নিচে পাসওয়ার্ড বসিয়ে দিবেন। তো নেক্সট করি। তো নেক্সট করলে আপনার অটোমেটিকলি অ্যাকাউন্টে ঢুকে যাবে, এরকম কিছু আসবে না। আমি দুইবার লগ ইন করছি, এই কারণে আমার এগুলো দেখাচ্ছে। তারপর যদি আপনার এগুলো আসে তো জাস্ট আপনি নিচে দেখতে পাচ্ছেন স্কিপ ফর মিনস লেখা আছে, এইখানে চাপ দিবেন। তারপর এখান থেকে ইয়েস করে দিবেন। ইয়েস করে দিলে অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। তারপরও যদি এগুলো কিছু লেখা আছে নো থ্যাঙ্কসের ওপর চাপ দিবেন, তাহলে এটা চলে যাবে। এগুলো আপনাদের আসবে না আশা করি। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের মেইন কাজ। দেখতে পারবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এরকম কিছু লেখা দেওয়া থাকবে, নিচে দেখেন এই লেখাগুলো কপি করুন। এই যে লেখাটুকু কপি করে নিতে হবে আপনাকে। আপনি যদি ডিসক্রিপশন বক্স থেকে কপি না করতে পারেন তাহলে নিচে দেখতে পারবেন আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। জাস্ট টেলিগ্রামের লিঙ্কের ওপর চাপ দিলে আপনি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। দেন ওইখানে খুব সহজে আপনি কপি করতে পারবেন। তারপরও যদি আপনার টেলিগ্রাম গ্রুপ না থাকে তাহলে আমার ফেসবুক আইডিতে মেসেজ দিবেন বা ফেসবুক পেজে মেসেজ দিবেন, আমি সেখানে দিয়ে দিব। লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দেবেন। একটা জিনিস এখানে ফলো করতে হবে, দেখেন এখানে আমার নাম লেখা আছে, এই আমার নামটা কেটে দিয়ে আপনার নিজের নাম বসাতে হবে। আমার নামটা যদি না কাটেন তাহলে কিন্তু আমার নাম দিয়ে সবগুলো কিন্তু ক্রিয়েট হতে থাকবে। তো আমার নামটা কেটে দিবেন আপনারা। আমার নামটা কেটে দিয়ে তখন আপনার নাম বসাবেন। নাম বসিয়ে জাস্ট ক্রিয়েটের উপর চাপ দিলে দেখতে পারবেন আপনার নামগুলো ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো আমরা একটু দেখি ফলাফল কি হয়। ক্রিয়েটিং হচ্ছে। ও মাই গড, দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু এক ক্লিকে
আমাদের নামগুলো এডিট হয়ে গেছে। রাকিব নামটা দেখেন, এস রাকিব, কত সুন্দর ডিজাইন হয়ে আছে। তো এইভাবে কিন্তু আপনি ইচ্ছা মতো নাম এডিট করতে পারবেন। তো ধরেন এখন আপনার গার্লফ্রেন্ড প্লাস আপনার বয়ফ্রেন্ডের নাম লিখবেন, দুজনেরই আপনার নিজের নাম প্লাস আপনার গার্লফ্রেন্ড নাম অথবা বয়ফ্রেন্ডের নাম লিখতে চাচ্ছেন। তো কী করবেন, আপনার এই নামটা কেটে দিয়ে ফার্স্টে আপনার নাম লিখবেন, তারপর একটা প্লাস দিয়ে দিবেন, তারপর আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের নাম দিয়ে দিবেন, তারপর আবার ক্রিয়েটের উপর চাপ দিবেন। তো আমি এখানে রাব্বি প্লাস সাদিয়া নামে একটা সার্চ করি। আমার কোনো গার্লফ্রেন্ড নাই, তাই আমার নামটা লিখতে পারছি না। গার্লফ্রেন্ড হলে হয়তো আমার নাম লিখবো। তো এখানে ক্রিয়েটিং হচ্ছে, দেখা যাক। ও, কত সুন্দর করে নামগুলো দেখেন এডিট হয়ে গেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাম দিয়ে। আজকে একটা গার্লফ্রেন্ড থাকলে হয়তো গার্লফ্রেন্ডের নাম দিয়ে খুব সুন্দর করে এরকম পিকচার আর্ট করতাম। তো এখানে একটা জিনিস ফলো করবেন, দেখতে পাচ্ছেন এখানে ক্রেডিট আছে। এই ক্রেডিট যত থাকবে ততবারই আপনি নামগুলো বানাতে পারবেন। এই ক্রেডিট শেষ হয়ে গেলে কিন্তু আপনি এইসব নাম বানাতে পারবেন না, তখন আবার একটা নতুন করে অ্যাকাউন্ট খুলে নিতে হবে। খুলে তখন আপনি নাম বানাতে পারবেন। তো পিকচারগুলো কিভাবে সেভ করবেন, জাস্ট পিকচারের উপর চাপ দিবেন একটা, তারপর নিচে দেখেন 3টে ডট চিহ্ন আছে, ডট চিহ্নের উপর তারপর এখানে দেখেন ডাউনলোড চিহ্ন আছে, ডাউনলোডের উপর চাপ দিলে পিকচারগুলো কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রাব্বি সাদিয়া। ইস, আমার একটা গার্লফ্রেন্ড থাকলে বানাতে পারতাম এইভাবে। তো দেখতে পাচ্ছেন 3D ভাবে খুব সুন্দর করে নামগুলো কিন্তু আর্ট হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের নামগুলো এডিট করতে পারবেন। তো এই পর্যন্ত আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন আর আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর বুঝতে যদি সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।